নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ পুঁই ছেঁচড়ার একটা রেসিপি। আপনারা অনেকেই হয়তো এভাবে বানান, তবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন। একটা সিক্রেট মশলা দিয়ে আমি বানাবো, এটার জন্য কিন্তু এই টেস্টটা একদম বিয়েবাড়ির মতো হবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে নিয়েছি 3টে পটল, আর পটলটাকে এভাবে একটু কেটে নিয়েছি একটা বড় সাইজের মূলো। এখানে আছে 250 গ্রাম কুমড়োটার একটু করে খোসা রেখে কেটেছি। নিয়েছি একটা বেগুন, আর এখানে আছে পুঁইয়ের ডাঁটাটাকে আমি আলাদা করেছি আর পাতাটাকে আলাদা করে রেখেছি। পুঁইয়ের ডাঁটাগুলোকে মাঝে একটা করে কাট লাগিয়েছি। এছাড়াও নিয়েছি আমি 2টো আলু, সেটা আলাদাভাবে জলে ভেজানো আছে। এখানে নিয়েছি পুঁইয়ের পাতাটা কিন্তু ভালো করে জলে ধুয়ে তারপরে এদিকে আলাদা করে একটু কেটে রেখে দিয়েছি। আর সমস্ত সবজি কিন্তু আমি কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, আর কিন্তু কাটার পরে ধোবো না। এদিকে একটা মশলা বানিয়ে নেবো। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। এটাকে ভালো করে বেটে এক সাইডে রেখে দেবো। একটা ভাজা মশলা বানাবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার দিচ্ছি ছোটো চামচের 2 চামচ 5 ফোড়ন। এবার দেব হাফ চামচেরও একটু কম কালো সর্ষে। সব উপকরণকে একদম লো ফ্লেমে রেখে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, একদম হাই ফ্লেমে ড্রাই রোস্ট করবেন না, লো ফ্লেমে রেখেই করবেন, তাহলে কিন্তু এই মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটা কিন্তু শেষে দিতে হবে, কারণ তেজপাতাটা খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়। তো এখন কিন্তু সুন্দরভাবে মশলাটা আমাদের ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এই মশলাটা একটা সাইডে সরিয়ে রেখে দেবো। এখন কিন্তু এটাকে গুঁড়ো করব না, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর সাথে আরেকটা উপকরণ যোগ করে তারপর এটাকে গুঁড়ো করব, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমাদের হয়ে যাবে। তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি। আমি এখানে 5টা কলাইয়ের ডালের বড়ি দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো বাদাম আর বড়িটা ভালো করে একটু ভেজে নিতে হবে। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, এর মধ্যে মাছের মাথা দেব না, মাছের মাথা ছাড়া নিরামিষভাবে এই ছেঁচড়াটা বানাবো, তাই বড়ি আর বাদামটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। বড়ি আর বাদামটাকে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এবার বড়ি বাদামটাকে তেল থেকে তুলে নেব। একবার হলেও আমার মতো করে এভাবে আপনারা এই পুঁই ছেঁচড়াটা বানিয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। যারা ছেঁচড়া খেতে ভালোবাসে তাদের তো ভালো লাগবেই, যারা ছেঁচড়া খুব একটা পছন্দ করে না তাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে। এবার ওই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম। পটলের মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ হলুদ কিচ্ছু মাখাইনি, পটলগুলোকে এমনি ভালো করে ভেজে নেব। কারণ পটলের মধ্যে যদি হলুদ দিয়ে দিই তাহলে তেলটা কিন্তু কালো হয়ে যাবে। তো তার জন্য পটলটাকে একটু ভাজতে দিয়ে দিচ্ছি, ততক্ষণে এদিকে ড্রাই রোস্ট করা মশলাটা বেটে নেবো। তো এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রোস্টেড কাসুরি মেথিটা দিয়ে এই মশলাটাকে ভালো করে আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নেবো। একটু দরদরা করে এই গুঁড়োটা করে রাখতে হবে। এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার বাদাম আর বড়িটাও কিন্তু এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এটাকেও একটু হামলদিস্তার মধ্যে গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যেও একবার ঘুরিয়ে নিতে পারেন। তো এতে করে যেন একদম পুরো ফাইন পাউডার না হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এখন দেখুন পটলটা কিন্তু আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে আমরা তেল থেকে তুলে নেব। তো পটলগুলোকে এখন আমরা তেল থেকে তুলে নিলাম। অবশিষ্ট যে তেল আছে এই তেলের মধ্যেই আমরা এবার দিয়ে দেবো কেটে রাখা মূলোটা। তো মূলোটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে একটু নরম হয়ে যাবে ততক্ষণ মতো নাড়াচাড়া করে নেবো। তো একটু ভেজে নিয়ে মূলোটাকেও আমরা তুলে নেব। তো বন্ধুরা দেখুন, এখন মূলোটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার মূলোটাও আমরা এই তেল থেকে তুলে নিচ্ছি। তো এক এক করে সমস্ত সবজি এই তেলের মধ্যেই কিন্তু ভেজে নেব। এর থেকে বেশি কিন্তু আর তেল দেব না, এই তেলেই সম্পূর্ণ রান্নাটাই আজকে আমরা করে নেব। তো মূলোটা তুলে নেওয়ার পর এই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর আলুটা দেখুন আমি খোসাটা কিন্তু তুলিনি, খোসা আমি রেখে দিয়েছি। আর আলু যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটাকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। আলুটাকে কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, আর দেখুন সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও আমরা এই তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো বেগুনটাকেও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে একটু কালার করে ভেজে নিতে হবে। বেগুনটা ঢাকা দেবেন না, তাহলে কিন্তু বেগুনটা গলে যাবে। তো এভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করতে করতে একটু কালার করে ভেজে নিয়েছি। তো এবার দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে।
বেগুনটাকেও কিন্তু আমরা তুলে নেব। যদি আপনাদের তেলের পরিমাণটা একটু কমে যায় তাহলে অল্প একটু তেল দিতে পারেন, কিন্তু আমার এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছিলো। তো বেগুনটা এখন আমরা তেল থেকে তুলে নিলাম। তো এই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু হিং। এবার দিয়ে দেবো কেটে রাখা কুমড়োটা। আর কুমড়োটা কিন্তু ভালো করে দেখুন আমি একটু একটু করে খোসা রেখে কেটেছি। এভাবে একটু খোসা রেখে কাটলে কিন্তু কুমড়োটা খেতে ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ কুমড়োটা কিন্তু একদমই গলা গলা হয়ে যাবে না। তো কুমড়োটাকে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কুমড়োটাকে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন কুমড়োর মধ্যেও একটা সুন্দর ভাজার মতো কালার চলে আসবে। এবার দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকের ডাঁটাগুলো। আর পুঁই শাকের ডাঁটাগুলো মাঝখান দিয়ে একটা করে কাট লাগিয়ে দিয়েছি যাতে ডাঁটাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ডাঁটাটা দিয়েও কুমড়োর সঙ্গে অল্প একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা তেজপাতা আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা ভালোভাবে একটু খুন্তির সাহায্যে এটার মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করা আছে এখন। এবার এই কুমড়োটা আর ডাঁটাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা এবার ঢাকাটা আমি খুলে দিয়েছি। আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে এই সবজিগুলো একটু নরম হয়ে যায়। এখন কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালোভাবে এই সবজির সাথে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরিরও ব্যবহার করতে পারেন। তো টমেটোটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। মশলার কাঁচা গন্ধটা এখন চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এখানে কিন্তু বেগুন বাদে বাকি সবজিগুলো এখানে দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু সব শেষে ব্যবহার করব। বেগুনটা এখন ব্যবহার করলে কিন্তু এখানে গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল যাতে গুঁড়ো মশলাগুলো তলায় ধরে না যায়। তো লবণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করে নেবেন। আমি যেহেতু টমেটো দিয়েছি আর সবজিগুলো ভাজার সময় লবণ দিইনি তাই এখানে একটু লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সবজিগুলোকেও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিলাম বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই শাকের পাতাগুলো। তো পুঁইয়ের পাতাগুলো দিয়েও কিন্তু আবারও ভালো করে এর মধ্যে একটু মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, একদমই হাই করবেন না, তাহলে কিন্তু এটা ধরে যেতে পারে। তো খুব ভালোভাবে পুঁই শাকের পাতাগুলো দিয়েও এটার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগে বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন পুঁই পাতা থেকে অনেকটাই কিন্তু জল ছেড়ে গেছে। এই জলেই কিন্তু সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু একদম গলেও যায়নি আর সেদ্ধ হয়েছে পারফেক্টলি। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে, এর আগে দিলে কিন্তু বেগুনটা গলে যাবে। তো বেগুনটাকে দিয়েও হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সবজিটা কিন্তু একদমই আমাদের শেষের দিকে। এবার এর ওপর থেকে আমরা দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমরা করেছিলাম, সেই ভাজা মশলাটা সম্পূর্ণটা দেবো না, কিছুটা দিলাম আর কিছুটা কিন্তু রেখে দিলাম, ওটা আমরা পরে ব্যবহার করব। তো ভাজা মশলাটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই ভাজা মশলাটার জন্য এই সবজিটার একটা দুর্দান্ত গন্ধ হয় বন্ধুরা। এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর বড়িটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো। অবশিষ্ট যে জলজলা ভাবটা থাকে এই বাদাম আর বড়িটা দেওয়ার জন্য কিন্তু সেই জল ভাবটা একদমই কমে যায় বন্ধুরা। আর প্রত্যেকটা বাইটে বড়ি আর বাদামটা পড়লেও খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বড়ি বাদামটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো লাগে। সব শেষে এর মধ্যে অবশিষ্ট ভাজা মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা
ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম চিনি বা মিষ্টি কোনো কিছু দিইনি, আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন। যেহেতু কুমড়োটা একদম পাকা কুমড়ো ছিল, তাই কিন্তু এর মধ্যে আর মিষ্টির ব্যবহার করলাম না। সব উপকরণ ভালো করে একটু মিশিয়ে দিলাম। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আগেই, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এরপর এটাকে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকে আমাদের পুঁই ছ্যাঁচড়ার রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই পুঁই ছ্যাঁচড়ার রেসিপিটা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।